হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? গুড মর্নিং। আজকে ব্যাঙ্গালোরের দ্বিতীয় দিন। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে বাপিরা বেরিয়ে পড়েছে একটু ঘুরতে। সোনুকে অফিসে দিয়ে এসে সোনুর অফিসে যাওয়ার ভিডিও তো দেখালামই, আপনাদের আগেই দেখিয়েছি। মানে সোনুর অফিসে আজকে ফার্স্ট দিন, কিন্তু ব্যাঙ্গালোরে বাপিদের সেকেন্ড দিন। তো আজকে বাপিরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছে। এটা একটা মিউজিয়াম টাইপের, মিউজিয়ামই কিন্তু হেলিকপ্টার, মানে সমস্ত রকমের প্লেনের মিউজিয়াম। আর এটাকে কি বলে, এয়ারক্রাফট মিউজিয়াম বলতে পারেন আপনারা। তো এটা ব্যাঙ্গালোরে খুব বড় একটা মিউজিয়াম। মানে এখানে শুধুমাত্র এয়ারের সমস্ত কিছু আছে, মানে জেট প্লেন থেকে শুরু করে আপনার ফাইটার প্লেন, সমস্ত কিছু ডেমো আছে। মানে প্রথম কত সালে কোনটা কি তৈরি হয়েছিল, কত সালে কে তৈরি করেছিলেন, কারা কারা তৈরি করেছিলেন থেকে শুরু করে কত বড় প্লেন তৈরি করেছিলেন, কোথায় প্লেনটা হয়েছিল, সমস্ত কিছু এখানেতে গেলে আপনারা সবাই জানতে পারবেন। এটা হচ্ছে 1900 কত দেখলাম 60 থেকে মনে হচ্ছে আপনার এই প্লেনগুলো তৈরি হয়েছিল। এটা তার রুম, প্রতিটা আলাদা আলাদা সেপারেট রুম আছে। 10 বছর পরে এক একটা রুমের, মানে ফাইটার প্লেন তখন কেমন ছিল, তখন এমনি প্লেন কেমন ছিল, তখন কে কে ছিলেন। এটা 1971 থেকে 1990, মানে আপনার 20 বছর করে এক একটা ঘরেতে 20 বছরের ইতিহাস দেয়া আছে, প্লেনের ইতিহাস এটাকে বলে। তো দারুণ সুন্দর, দারুণভাবে তৈরি করা, কাঁচের ভেতরে প্লেনের ডেমো দেখানো আছে। এটা 1991 থেকে 2010 দেখলাম মনে হচ্ছে। আপনার এখানেও প্রতিটা জিনিস দেখুন এত সুন্দরভাবে তৈরি, খুব ফাস্ট দেখানো হচ্ছে। আপনারা ব্যাঙ্গালোর গেলে অবশ্যই এখানে যাবেন, এখানে গিয়ে দেখে আসবেন একটু। খুব সুন্দর জায়গাটা, অপূর্ব জায়গা। আমি তো অবশ্যই চেষ্টা করব গিয়ে দেখার একবার কাছ থেকে যে কতটা সুন্দর হয়। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে তাই, নাহলে এই ভিডিওটা আমি স্লো মোশনে দেখেছি, মানে স্লো মোশনে মানে যেরকম আর কি ভিডিও হয় সেইভাবে আমি দেখেছি। ভিডিওটা খুব সুন্দর, প্রতিটা জিনিস এত সূক্ষ্মভাবে তৈরি, প্রতিটা মানুষ কত কত সবাই কত কি প্রাইজ পেয়েছেন। এই যে আমাদের মোদিজি এসে গেছেন, এখানে বিখ্যাত মহান মহান পুরুষেরা আছেন, পাইলটও আছেন কিছু কিছু, কত মেডেল দেখুন খালি। মানে ব্যাঙ্গালোরের এয়ারক্রাফট আমার মনে হয় যে এত কিছু মেডেল পেয়েছেন, দেখে খুব গর্ববোধ হচ্ছে যে ব্যাঙ্গালোরেতে আমার ভাই চাকরি পেয়েছে, জব পেয়েছে। জায়গাটা খুব সুন্দর, অপূর্ব। আর প্রতিটা আর্ট নিয়ে কোনো কথা হবে না, দেখুন প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে তৈরি করা আছে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যাওয়ার পর এই যে প্রত্যেকটা হেলিকপ্টার সম্পর্কে লেখা আছে, এরোপ্লেন সম্পর্কে লেখা আছে। বাইরেটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এত অপূর্বভাবে জায়গাটা সাজানো আছে, তৈরি। এই যে এখানে এসে গেছে, এখানে কিভাবে পাখাগুলো ঘোরে, তার মোটর ইঞ্জিন সমেত সমস্ত কিছু ডিটেলস, ছবি, সমস্ত কিছু ডেমো দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে। মানে একটা প্লেনকে খুলে তার সমস্ত জিনিস এখানে দেওয়া আছে, যে কী কী থাকে প্রতিটা জিনিস। এই যেখানে হেলিকপ্টার রাখা আছে, একটা প্লেন রাখা আছে, মানে ফাইটার প্লেন। এই প্রত্যেকটার এক একটা করে নাম আছে। এটা বসন্ত নাম, আই থিঙ্ক। প্রতিটা জিনিসের আলাদা আলাদা নাম। ও ওয়াও, কত প্লেন, জাস্ট অপূর্ব। জায়গাটা দেখে সবার খুব ভালো লাগবে, একবার না একবার লাইফে যাওয়া উচিত আমার মনে হয়। এটা আপনার আরও একটা রুম, এখানে গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে, মানে অপূর্ব করে করা আছে জায়গাগুলো। জায়গাটা জাস্ট অসাম। সমস্ত মানুষ মানে প্রাউড ফিল করবে জায়গাটা দেখে। এখানে নানা রকম কারুকার্য করা জিনিসপাতি, এখান থেকে গিফট করতে পারেন কাউকে আপনারা নিয়ে এসে। এই যে এইখানটায় দাঁড়িয়ে আমার বাপি কিছু ছবি তুলেছে,
বাপি যেহেতু কোথাও কোনো দিন বেড়াতে যায়নি, বাপিকে দেখে আমার খুব ভালো লাগছে। মানে জাস্ট ভিডিওতে, ছবিতে বাপি যখন দাঁড়াচ্ছে, ছবি তুলে আমাকে পাঠাচ্ছে করছে, সেই সময় দেখে এত ভালো লাগছে। মা আর আমি জাস্ট বসে বসে গল্প করছিলাম যে সত্যি বাপি জীবনে কোনো দিন বেরোয়নি, মাও সেইভাবে বেরোয়নি কোথাও, কিন্তু বাপি তো একদমই বেরোয়নি। মা যদিও তারাপীঠ বা মানে কাছে পিঠে গেছে দু এক জায়গায়, কিন্তু বাপি তো কোথাও যায়নি কোনো দিন, মানে যেতে চায়নি। আমার বাপি মানে একদম পণ করেছিল যে আমার ভাই যতদিন না নিজের পায়ে দাঁড়াচ্ছে ততদিন কোথাও বেরোবে না। আর দেখুন ভাই দাঁড়ালো কি, আমার বাপিও ব্যাঙ্গালোর ঘুরে চলে এলো। খুব ভালো। এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, একটা ছোট্ট পার্ক মতো করা আছে ওর ভেতরে। মানে সব সময় তো ওরা সব এটা একটু বড় বয়সে দেখার জায়গা, মানে সব কিছু তাহলে বুঝতে পারবে, সব কিছু দেখতে পারবে। ওই যে একটা হেলিকপ্টার উঠছিল, আমি আপনাদের দেখাতে পারলাম কি না মানে খেয়াল করতে পারছি না, তবে হেলিকপ্টারটা দেখলাম উঠছে তখন কাছেই, খুব সুন্দর। আর এখানের ওয়েদার তো বলার কথা নেই কিছু, ওয়েদার তো অপূর্ব ওয়েদার। আপনারা আকাশে মেঘ দেখেই বুঝতে পারছেন, আর চারিদিকের ওয়েদার দেখেই বুঝতে পারছেন এটা আর একটা হেলিকপ্টার। মানুষজন ভালোই আছে এখানে, সবাই আসছে, মানে যে একদম ফাঁকা ফাঁকা সেটা নয়। মিউজিয়াম তো এটা নেভি রেঞ্জার, নেভির মানে কোনো রকম প্রবলেম হলে তখন এটা মনে হচ্ছে কাজে লাগানো হয়। খুব সুন্দর ফুল গাছেতে, মানে জায়গাটা এত সুন্দর মেনটেন করা হয় কি বলবো। গাছপালা সমস্ত কিছু খুব সুন্দর করে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বড় জায়গা নিয়ে, অনেক বড় এরিয়াটা। সবাই হাত দিয়েও দেখতে পাচ্ছে, বাপি গিয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে। মানে বাপিরও ভালো লাগছে। আর জামাই সঙ্গে আছে, সেটা তো বিশাল একটা ব্যাপার। জামাই ছবি তুলছে, জামাই সঙ্গে করে নিয়ে ঘোরাচ্ছে। যেমনই হোক, যেটার জন্যই হোক, জামাইয়ের সঙ্গে যাওয়াটাও একটা বড় ব্যাপার। মানে সব সময় সব জামাই সঙ্গে যেতে পারে না, কিন্তু আমি বলবো আমার বাবা লাকি, আমার বড় লাকি। আমার বরটা খুব ভালো, কেউ নজর দেবে না, কিন্তু কী আর বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে সবাই সবার পরিবারের সমস্ত মানুষকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশিতে থাকো, ভালোভাবে ঘুরুন। আমি তো ঘুরতে খুব ভালোবাসি, তো আশা করছি প্রতিটা মানুষই ঘুরতে ভালোবাসে, কিন্তু ঘোরার সুযোগ হয় না। সবাই ঘুরতে পারলে সবারই ভালো লাগবে। পৃথিবীতে এত দেখার জায়গা আছে, কিন্তু পৃথিবীর কথা তো বাদই দিলাম, আমাদের ভারতবর্ষে এত দেখার জায়গা আছে। তো প্রথমে গোটা ভারতটা ঘুরে দেখাই ভালো। পুরো ভারত ঘুরতেই মনে হয় এক জীবন লেগে যাবে, এত জায়গা আছে। যাই হোক, সবাই যে যার সামর্থ্য অনুযায়ী ঘুরতে যাবেন, অবশ্যই নিজে যাবেন, পরিবারকে নিয়ে যাবেন, কারণ পরিবারের প্রতিটা মানুষের ওপর নির্ভরশীল। তো সেই হিসেবে নিজেও যাবেন ঘুরতে, পরিবারের মানুষজনকেও নিয়ে যাবেন। ভগবান দেখবেন, আপনি একজনের জন্য খরচা করবেন, ভগবান দেখবেন আপনাকে তার ডবল টাকা পাঠিয়ে দিয়েছে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই এয়ারক্রাফট মিউজিয়ামটাই আপনাদের দেখালাম। এয়ার মিউজিয়াম বা এয়ারক্রাফট, আমি ঠিক নামটা বলতে পারছি না, কারণ ফ্রন্টের নামটা আমার দেখা হয়নি। যাই হোক, খুব সুন্দর, দারুণ, অপূর্ব জায়গা। একবার অবশ্যই ব্যাঙ্গালোরে গেলে এখানটা ঘুরে আসবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন যদি ভালো লাগে, আর বেল আইকনটা প্রেস করে দেবেন।